হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও অনেকদিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আমার বোনের ছেলের অন্নপ্রাশনের। তো মোটামুটি দেখো এইখানে পুরো ডেকোরেশন কমপ্লিট, ভাতের থালার থেকে শুরু করে সমস্তটাই খুব সুন্দরভাবে ফুল দিয়ে কিন্তু এখানে ডেকোরেশন করা হয়েছে। আর এখানে প্রচুর ফোন নিয়ে ওর ভিডিও ছবি তোলার জন্য ব্যস্ত, কিন্তু ও কিছুতেই তাকাবে না, ও মালা ছিঁড়তে ব্যস্ত। যাই হোক, এদিকে এই যে খাবার দাবারগুলো সুন্দর করে সব সাজিয়ে দেওয়া হয়েছে। আর এখানে অনেক চেষ্টা করে ওই 2-4টে ছবি তোলা হয়েছে বলতে পারো, বহু কষ্টে। তারপরে এখন হচ্ছে ও খুব বিরক্ত বোধ করছে, কারণ মাথার মধ্যে বোঝা, গলার মধ্যে বোঝা, এতে আর ওর ভালো লাগছে না। কতক্ষণে এগুলোকে ঝেড়ে ঝেড়ে ফেলবে। আর অলরেডি দেখো মালাগুলোকে কিভাবে টেনে টেনে ছিঁড়ছে, আর চোখের চাউনিটা দেখো। আর রেগে তো পুরো আগুন, কখন থেকে বসে আছি খেতে দিচ্ছি না, এরকম একটা ব্যাপার। তো খাওয়ার এক্সপ্রেশনটা তোমরা খালি দেখবে যে খাওয়ার এক্সপ্রেশনটা কেমন। তো প্রথমে নেওয়ার পর অনুভূতিটা ঠিক প্রথমবার ভাত খাওয়া, বুঝতেই পারছো। সমস্তটা মানে যা যা রান্না হয়েছে সব কিছু একটু একটু করে মিক্সড করে ওর মুখে কিন্তু দেওয়া হলো। ঝাল টাল সমস্তটাই কিন্তু এর মধ্যে রয়েছে, ঝাল মিষ্টি সব কিছু মিশিয়ে টক দেওয়া হয়েছে। এরপর দেখো ও কিন্তু কোনো কান্নাকাটি নেই, ও কিন্তু পুরো আনন্দের সঙ্গে একটু একটু করে মুখে নিচ্ছে আর খাচ্ছে। আমরা সবাই তো ভাবছিলাম মানে ঝাল লাগবে, কান্নাকাটি করবে, চেঁচামেচি করবে, না। এরপরে দেখবে হাতটাকে বাড়িয়ে নিজেই মানে মুখের মধ্যে নিয়ে নেবে। শুধু জাস্ট তোমরা দেখো। তোর এই এখন কত বয়স, হয়তো 8 মাস মতো বয়স হবে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবারও এরকম ছোটো ছোটো ভিডিওর সঙ্গে। তো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো। এখন মাঝে মধ্যে এরকম ছোটো ছোটো ব্লগ আমি শেয়ার করছি, আর তোমাদের কাছ থেকে একটু রেসপন্স পাচ্ছি। আর ওইদিকেই দেখো আমার মেয়ে কোথায় কি আছে, কোথায় কি নেবে, কোথায় কি ফেলবে, এই তো ঘুরঘুর করছে। আর ও রেগে যাচ্ছে, মাঝে মধ্যেই উঠে পড়ছে কোল থেকে। এবার মজাটা দেখো, নেওয়ার জন্য কি করছে দেখো, ওই দেখো মানে নিজেই হচ্ছে নিয়ে নিচ্ছে, চাটনি চেটে চেটে ওইভাবে খাচ্ছে। মানে চাটনিটা এত ভালো লেগেছে ওর, দেখো মানে ভীষণ সুন্দরভাবে চাটনি চেটে চেটে খাচ্ছিল। আর থেকে এরকম উঠে পড়ছিল, কারণ কি জামা কাপড় পরিয়েছে, মালা পরিয়েছে, ওর একটা অসহ্য কাজ করছিল। আর জল খাওয়ার এক্সপ্রেশনটা দেখো, মানে আমরা জাস্ট হাসতে হাসতে শেষ ওর এই সমস্ত কাণ্ড কারখানা দেখে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, মানে আমাদের পুচকু বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বাইরের ডেকোরেশনটা এখন যেহেতু দিনের আলো অতটাও ফোটেনি, তবে হালকা একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যার পরে যখন সমস্ত লাইটটা জ্বলবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে, তখনই তোমাদের সঙ্গে আরেকবার পুরোটা শেয়ার করে দেবো। তো এই এরিয়াটা পুরো খাওয়া দাওয়ার জন্য, আর এই এরিয়াটা রয়েছে সবাই বসবে, গল্প করবে, বলতে পারো যে একটুখানি বসার জন্য। আর ওই সাইডের দিকে একটু কফি পকোড়া স্টল হবে। তো মোটামুটি এই দিয়ে হচ্ছে ডেকোরেশন। আর দুপুরের পরে সন্ধ্যা নাগাদ বাড়িতে এসে, যেহেতু আমার বোনের বাড়ির থেকে আমাদের বাড়িতে 5 মিনিটের রাস্তা, তো এই যে আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে, আর মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। তো হালকা একটুখানি মেকআপ করেছি আমি, যেহেতু মেকআপ কিছুই পারি না, তো যতটুকু পারি ততটুকুই করেছি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারো। তো সেদিন ছিল পৌষ সংক্রান্তি, তো মা এদিকে এই যে ছাঁচে করে পিঠে তৈরি করছে। আর আমাদের বাড়িতে আলপনা দেওয়ার একটা রীতি রয়েছে, কিন্তু যেহেতু আমি বাড়ি ছিলাম না, তো এবার আর আমি আলপনা দিতে পারিনি। মা যতটুকু পেরেছে এই যে ততটুকু দিয়ে পুজোটা কমপ্লিট করেছে। আমাদের এটা নিয়ম আছে, গোবর মাটি দিয়ে উঠোনটাকে লিপে তার উপর এই আলপনা দিয়ে পুজো করতে হয়। তো এটা আমাদের বাড়ির নিয়ম আছে। তো তারপরে চলে এসেছি, এই যে দেখো রাতের লাইটিংয়ে ভিউটা কতটা সুন্দর লাগছে দেখতে।
পুরো সব কিছু অল ওভার ডান কমপ্লিট, লাইটিং ফাইটিং জ্বলছে একদম। আর এখন লোকজন আসতে সেভাবে শুরু করেনি, ওই 2-1 করে আসছে। আর আমরাও বাড়িতে গিয়ে জলদি রেডি হয়ে আবার চলে এসেছি। তো চাইলে একবারেই আসতে পারতাম, তো ভাবলাম যেহেতু বাড়ি থেকে 5 মিনিটের দূরত্ব, এই শীতের মধ্যে ব্যাগ বুচকা টেনে আনবো না, সেই জন্য। তো দেখো এটা হচ্ছে ঢোকার মুখে গেটটা, এইভাবে সুন্দর করে টুনি লাইটিং দিয়ে তার সঙ্গে বেলুন দিয়ে কিন্তু ডেকোরেশন করেছে। আর সামনের গেটটা পুরোটাই বেলুন দিয়ে ডেকোরেট করা। চলো তোমাদেরকে একটু দেখাই। আর এই যে বাড়ির থেকে রাস্তা পর্যন্ত এই যে আমাদের পীযূষ বাবার অন্নপ্রাশন, পুরো এই দেখো ওর নাম দিয়ে একটা এখানে খুব সুন্দরভাবে লাভ শেপ করে লেখাও হয়েছে। আর এই যে ডেকোরেশনটা মোটামুটি হচ্ছে এরকম। আর আমরা এখন এই যে একটু ফটোশ্যুট, হাঁটাহাঁটি, ছবি তোলা, রিলস করা, এই নিয়ে কিন্তু প্রচুর ব্যস্ত। আর এই দিকে আমার দিদির ছেলে যাচ্ছে দেখো কীভাবে। তো এই হচ্ছে আমি, আর এখানেও আমি। তো আমরা মাসির মেয়েরা সবাই, সব বোনেরা, ভাই, তারপরে যে আমার মেয়ে, এটাও আমার এক মাসির মেয়ে, সম্পর্কে দিদি হয়, যদিও বা কখনো দিদি বলে ডাকি না। যাই হোক, তো আমরা সবাই একসাথে বড় হয়েছি বলতে পারো। ওরা কিন্তু আমার থেকে বড়, তবুও আমরা এটাও আমার একটা বোন। তো সবাই মিলে এখানে কফি খাচ্ছি আর গল্প করছি। আর এখানে ভাই আছে, আর এখানে দেখো কফি স্টল আর পকোড়া স্টল আছে, মেয়েকেও এনে দিয়েছিলাম, আমরাও সবাই মিলে খেয়েছি। আর আমরা সবাই মিলে ফোন নিয়ে ব্যস্ত, মানে এখন সবাই ফোন ছাড়া কিছু বোঝে না। আর এই যে আমাদের পুচকু বাবা একল থেকে সেকল, সেকল থেকে একল করতে করতে ও খুব অতিষ্ঠ হয়ে উঠেছে। আর এদিকে ও একটু ভিডিও নিচ্ছিল, আর তারপরে আমরা একটু ধুম ধারাক্কা নেচে নিলাম। কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না কি নাচ হচ্ছে কি না হচ্ছে, যেহেতু ভিডিওর সঙ্গে গান তো অ্যাটাচ করতে পারবো না, কপিরাইট ক্লেম চলে আসবে। তো যাই হোক, এইভাবে একটু নাচানাচি হলো। আর তারপরে চলে যাব খাওয়া দাওয়াতে। তো ঘড়ির কাঁটায় এখন রাত 11টা বাজে। তো মোটামুটি এটা হচ্ছে লাস্ট ব্যাচের আগের ব্যাচ, সেটাতেই আমরা বসে গেছি, যেহেতু বাড়ি ফিরতে হবে। প্রথমেই দিয়ে দিয়েছে এখানে হচ্ছে ডিমের টেবিল, তার সঙ্গে চাটনি বা একটু সস টাইপের কিছু একটা হবে, তারপরে চিপস, ডাল, ভাত নর্মালি যেরকম থাকে। এই যে আমাদের পীযূষ বাবার ছবি দিয়ে মেনু কার্ড। আর এদিকে রয়েছে তোমাদের দাদাভাই, একদম শীতে পুরো জবুথবু অবস্থা, সবারই প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল সেদিন। তারপরে এখানে চলে এসছে হচ্ছে দই কাতলা। তো একদমই মানে রাত হয়ে গেছে, আর শীতের মধ্যে খাওয়া দাওয়ার প্রতি কারোর ন্যাক নেই। পাশে মেয়েও বসেছিল, মেয়েকেও একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম। তারপর চলে এসেছে রাইস আর চিকেন কষা, আর তার সঙ্গে চাটনি, পাঁপড়, 2 রকমের মিষ্টি ছিল, ছিল রসমালাই। মোটামুটি এই ছিল আজকের মেনু। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কোথাও একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম ভিডিও দেখার জন্য। চলো টাটা।